শুভ দুপুর বন্ধুরা। এই যে মাছটা রান্না করলেই হয়ে যাবে। এই দেখো আজকে তোমাদেরকে আমি কীভাবে মাছ রান্না করি এইভাবেই দেখাচ্ছি। এই যে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি আর হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, প্রচুর ঝাল হয়ে যায়। নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে মাছটা ভেজে রেখেছি, এইভাবে আমি রান্না করি। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে এই জল দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে গেলেই আমি করব মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমি কদিন খুবই লাইট রান্না করি, তার কারণটা পরে বলবো তোমাদের। সব যখন শেয়ার করি এটাও বলবো। এই যে ভাত রান্না হয়ে গেছে, মাছ ভাজা করে রেখেছি ঝোলটা করবো বলে। আর এই দেখো উচ্ছে আর কুমড়ো ভাজা, এটা খুবই ভালো লাগে খেতে। আমি খুব পছন্দ করি, খুব পছন্দ করি এই উচ্ছে কুমড়ো ভাজাটা। এখন তো সবাই রান্না করে দেখি উচ্ছে কুমড়ো ভাজা। একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে এই যে কালকে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির একটা তরকারি রান্না করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিভাবে রান্না করেছি। এই তরকারিটা একটু রেখে দিয়েছিলাম, ছেলে ফুলকপির তরকারি খেতে খুব ভালোবাসে। আর দেশি কপি একটু তাও আমি ভাপিয়ে নিই, না হলে আমার কেমন গন্ধ লাগে। আর দইটা ছেলে নিচ্ছে, দুধালা দাদা এসে গেছে। এই দেখো ঝোলটা ফুটে গেছে। আলুটা আমি মশলা কষাতে কষাতেই ইয়ে হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছটা দিয়ে দিলাম। এইটা আমি বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু সমস্ত কিছু হলো, আলু মশলা টশলা সবই রেডি, ভালো ভাজা টাজা করা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ না হলে আর একটু জল দিয়ে ফুটাই। দেখো তো পেঁয়াজ রসুন ছাড়া কেমন হয়েছে মাছের ঝোলের রঙটা। এরপরে দিয়ে দেবো